আসসালামু আলাইকুম। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমি আপনাদের সাথে আছি। মোশাররফ হোসেন সাগর। দেখতে পাচ্ছেন হিমাচলের একটি বাস যেটা হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী রুটে চলাচল করে। খুব সম্ভবত ঢাকা থেকে রায়পুর, লক্ষ্মীপুর রুটে হচ্ছে রেগুলার সার্ভিস দেয় তারা। এখানে হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ এবং হচ্ছে সেন্ট মার্টিন সহ আরও অনেকের বাস দেখতে পাচ্ছেন। যে বাসগুলো মূলত হচ্ছে ট্রিপের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে বা ট্রিপের জন্য রেডি হচ্ছে। কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য। ইম্পেরিয়াল এক্সপ্রেস যেটা হচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে চলাচল করে, অর্থাৎ ইম্পেরিয়াল এক্সপ্রেসকে কিন্তু বলা হয় স্লিপারের রাজা। তাদের কিন্তু স্লিপারের সার্ভিসে কিন্তু অনেকটা বেশি। কেবলমাত্র একটি হুন্দাই দিয়ে হচ্ছে হুন্দাই সার্ভিস চালু করেছে তারা। হুন্দাই দিয়ে হচ্ছে এসি সার্ভিস চালু করেছে। ইউনিক দেখতে পাচ্ছেন, ইউনিক সার্ভিস মাস্টার ইউনিক। ইউনিকের একটি গাড়ি কিন্তু কিছুদিন আগে একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়, যা আমার দেখা এই প্রথম যে ইউনিকের কোনো বাস সড়ক একটা দুর্ঘটনার শিকার হয়। সোহাগের বাসটি কিন্তু হচ্ছে যাত্রী নিয়ে কিন্তু হচ্ছে কাউন্টার থেকে বের হয়ে যাচ্ছে এবং হচ্ছে বের হওয়ার মধ্য দিয়েই কিন্তু হচ্ছে ইউনিক কিন্তু আটকে যায়। সাকুরও একটি এসি বাস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে চালক বা পাইলট আসনে আছে কিন্তু হচ্ছে হায়দার আলী ভাই, অর্থাৎ সাকুরার সবচেয়ে ফেমাস ড্রাইভার বা যতগুলো পরিচিত ড্রাইভার আছে তাদের মধ্যে কিন্তু হায়দার আলী ভাই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বা সর্বপ্রথম ফেমাস ড্রাইভার। খুবই ধীর গতিতে ছুটে চলছে, যেহেতু অনেকগুলো বাস স্টপেজে দাঁড়ায় আছে কাউন্টারের সামনে, সেহেতু বাসগুলো যে কোনো মধ্যে বের হয়ে যেতে পারে। ইতিমধ্যে হচ্ছে শ্যামলী একটি বাস বের হয়ে যাচ্ছে, যার জন্য ব্রেক করতে হয়েছে। তো এখানে এই প্রবলেমটা হয় যে সবগুলো বাসে কিন্তু ধীর গতিতে চলে। এখানে যে কোনো বাস যে কোনো মতো মাথা বের করে যেতে পারে। শ্যামলী পরিবহন এবং হচ্ছে ২১-এ একটি বাস দেখতে পাচ্ছেন। ২১-এ বাসটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রুটের হচ্ছে জনপ্রিয় অপারেটর এবং শ্যামলীর এই বাসটি কিন্তু হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে কিন্তু হচ্ছে বরিশালের উদ্দেশ্যে। তো বরিশাল বয় এবং হচ্ছে লক্ষ্মীপুর বয় কিন্তু হচ্ছে একই সাথে একই ফ্রেমে ছুটে চলেছে। ঢাকা থেকে সায়দাবাদ বাস টার্মিনালের উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে এরকম দৃশ্য অহরহ দেখতে পাবেন, যে হচ্ছে সবগুলো বাস একসাথে প্রবেশ করে একসাথে দাঁড়িয়ে থাকে। হানিফ এন্টারপ্রাইজে ৩টি বাস দেখতে পাচ্ছেন একসাথে। ৩টা বাসই কিন্তু সিলেট রুটে, ঢাকা থেকে সিলেট রুটে ৩টি বাস কিন্তু হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো শ্যামলী বাসটা কিন্তু হচ্ছে কাউন্টার থেকে এই মুহূর্তে যাত্রী নিবে, যার জন্য দাঁড়াইছে। ২১-এ বাসটা কিন্তু সরাসরি চলে যাবে নোয়াখালী রায়পুর রোডের বাসটা, যেটা হচ্ছে সামনে কাউন্টার, সরাসরি সামনে চলে যাবে। ইকবালের একটি বাস দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে মতিঝিল থেকে কিন্তু আব্দুল্লাহপুর সরাসরি সার্ভিস দেয় এবং হচ্ছে ইকোনোর একটি বাস দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ঢাকা থেকে সোনাইমুড়ি রোডে সার্ভিস দেয়। ইকোনো সার্ভিসেস বা হচ্ছে ইকোনো কিন্তু হচ্ছে বেশিরভাগই কিন্তু ওয়ানজে বাস দিয়ে সার্ভিস দেয়। নোয়াখালীর মধ্যে কিন্তু হচ্ছে ইকোনো কিন্তু সবচেয়ে বেশি ওয়ানজে সার্ভিস দেয়। তারপর হচ্ছে বাংলা স্টারের বাস দেখতে পাচ্ছেন এবং হানিফ এন্টারপ্রাইজের একটি বাস দেখতে পাচ্ছেন। বাংলা স্টারটা হচ্ছে পাবনা থেকে হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত, অর্থাৎ অনেক লং রুটের একটি বাস। এর মাঝখানে কিন্তু একটা ইউনিক একটি বাস ঢুকে গেছে, অর্থাৎ এখানে কিন্তু কোন কার চিপায় কখন কে ঢুকেছে এটা কিন্তু বোঝা মুশকিল। তার পিছনে কিন্তু ২১-এ আরও একটি বাস আসতেছে, যেটা অবশ্য গ্ল্যালেন্ডের উপরে নন এসি। সম্ভবত 2x2 ফরমেশনে 40টি আসন যে বাসটি সাজানো আছে। বাংলা স্টারের বাসটা কিন্তু হচ্ছে ঢাকা থেকে কিন্তু হচ্ছে নারায়ণগঞ্জ থেকে কিন্তু ঢাকা হয়ে কিন্তু পাবনা পর্যন্ত সার্ভিস দেয়। আর ইউনিকের বাসটি কিন্তু হচ্ছে ঢাকা থেকে বরিশাল রুটে যাবে এবং তার পিছনে থাকে ২১ বাসটি কিন্তু হচ্ছে নোয়াখালীতে যাবে, অর্থাৎ নোয়াখালী জেলার হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্ট কিন্তু বিভিন্ন জেলাতে তারা সার্ভিস দেয় এবং উপজেলাতেও তারা সার্ভিস দেয়। হানিফ এন্টারপ্রাইজ বাসটা কিন্তু হচ্ছে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাবে, যার জন্য সামনে থেকে যাত্রী নেবে। এই কাউন্টার সে ধরেনি বা এই কাউন্টারে তার যাত্রী নেই বলে কনফার্ম নিশ্চিত করেছে। তো সায়দাবাদ যে বাস টার্মিনালটা আছে সেখানে কিন্তু হচ্ছে প্রচুর এভাবে গাড়ির চাপ থাকে, যেটা হচ্ছে শুধু ১-২ দিন, ২ দিন বা ৩ দিন না, এটা প্রতিনিয়ত এই চাপটা থাকে। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকলে কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু অহরহ চোখে পড়ে। ধন্যবাদ সবাইকে।